আমার পরিকল্পনা ছিল আজকে পেট্রোল গাড়ি, এত তেলের দাম বাড়ায় ইলেকট্রিক গাড়ি নিয়েছি। যদি আমি পেট্রোল স্কুটির কথা বলি, মিনিমাম 50 কিলোমিটার যেতে পারবেন থ্রি গাড়ির ক্ষেত্রে। মাইলেজ কত বলা হয়েছে শোরুম থেকে? এটা মাইলেজ আছে 150 কিলোমিটার। আসাস ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার। তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের রনফ্ল্যান্ডের ক্লাসিক মডেল। তো এই মডেলটা নিয়েছেন আমাদের দাদা। তো ফার্স্টে আমি জানবো দাদার নাম। কার্তিক সাউ। দাদা বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি কুলটিগিরি। তো দাদা আগে বলুন গাড়িটা কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে, খুব দারুণ লাগছে। গাড়িটা ভালো লেগেছে, কালারও ভালো, গাড়িটা কোয়ালিটিও ভালো। হ্যাঁ, মোটামুটি আপনি চালিয়েও দেখেছেন, ঠিক আছে? কেমন কি স্পিড আছে গাড়িতে? স্পিডটা খুব ভালোই আছে। আচ্ছা, তো আপনি একটা জিনিস আমাকে বলুন, গাড়িটা যে আপনি আজকে নিলেন, আপনার তো নেওয়ার পরিকল্পনা ছিল না মনে হয় ব্যাটারি গাড়ি? না, তো সেক্ষেত্রে আপনি একটু বলুন যে ব্যাটারি গাড়ি যে আপনার পরিকল্পনা বা ধারণাটা যে চেঞ্জ হয়েছে, তো সেটা কিভাবে আপনার ধারণাটা এলো ব্যাটারি গাড়ি নিয়ে? ব্যাটারি গাড়ির উপর ধারণা এলো, আমার পরিকল্পনা ছিল আজকে পেট্রোল গাড়ি, এত তেলের দাম বাড়ায়। আজকে যেমন তেলের দাম বেড়েছে, আজকে হয়ে গেছে 104 টাকা লিটার। একদম, এই তেলের দাম বাড়ার জন্য আমি বাধ্য হয়ে ইলেকট্রিক গাড়ি নিয়েছি। আচ্ছা, তো মোটামুটি আপনারা জানেন যে ব্যাটারি গাড়ি অ্যাকচুয়ালি সঞ্চয়ের জন্য। তো দাদা কে কংগ্রাচুলেশন জানাই যে দাদা কিন্তু ব্যাটারি গাড়িটা নিয়েছে সঞ্চয় করার জন্য। যা আপনারাও যারা যারা চাইছেন যে নিজের পয়সা যাতে সঞ্চয় হয়, তো আমি আপনাদেরকে বলবো অ্যাজ এ রিকমেন্ডেড ছোট ভাই হিসেবে ব্যাটারি গাড়ি আপনারা নেন, অনেক বেটার হবে। কারণ কি, এখন পেট্রোলের দাম না হলেও 104 টাকা লিটার, তাই তো? 4 টাকা লিটার। তো 104 টাকা লিটার হলে আপনি কিন্তু 104 টাকায় মিনিমাম 50 কিলোমিটার যেতে পারবেন যদি আমি পেট্রোল স্কুটির কথা বলি। আর আমাদের সেই ব্যাটারি গাড়ির ক্ষেত্রে, ব্যাটারি গাড়ি দাদা আপনাকে মাইলেজ কত বলা হয়েছে শোরুম থেকে? এটা মাইলেজ আছে 150 কিলোমিটার। 150 কিলোমিটার। তো কোম্পানি থেকে কিন্তু দাদাকে বলা হয়েছে এই গাড়িটা আপনি 150 কিলোমিটার মাইলেজ পাবেন একবার চার্জে। আর এর কিন্তু একবার চার্জ করলে আপনার সেখানে জাস্ট কারেন্টের বিল আসবে 10 টাকা থেকে 15 টাকা। আমি ম্যাক্সিমাম ধরলাম 20 টাকা, অ্যাপ্রক্স যদি মিনিমাম অ্যামাউন্টে ধরি তাহলে 20 টাকা। 20 টাকায় কিন্তু আপনি যেতে পারবেন 150 কিলোমিটার। তাহলে খুবই একটা বেটার জিনিস কিনা বলুন? খুব ভালো, খুবই ভালো যে আপনি যে ব্যাটারি গাড়িটা নিলেন। তো যারা ধরুন ব্যাটারি গাড়ি নিতে চায় তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলছি ব্যাটারি গাড়ি নিলে আপনাদের খুবই ভালো হবে। কারণ এখন যা তেলের দাম বেড়েছে, সেই সূত্রে পেট্রোলের দামের জন্য ব্যাটারি গাড়ি নেওয়া খুবই দরকার। এই জীবনে লাইফে সেভ করতে গেলে পয়সা, ব্যাটারি গাড়ি দরকার একদম। তো আপনি তো হয়তো আমাদের শোরুম বা আরো অন্যান্য শোরুমেও গেছেন। ফার্স্টেই এসে বলেছিলেন যে আপনি অন্যান্য শোরুমে গিয়ে দেখেছেন, কিন্তু তার তুলনায় এই গাড়িটা বেস্ট লেগেছে। এই গাড়িটা আমার কিরকম বেস্ট লেগেছে? দেখতে খুব ভালো লেগেছে। আচ্ছা, এর গাড়িটার কোয়ালিটিও আমি খুব ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমি এটা নিতে খুব ইচ্ছা হলো আমার। আচ্ছা, পছন্দ হয়েছে। তাছাড়া কিন্তু এটা রেজিস্ট্রেশন গাড়ি। রেজিস্ট্রেশন আছে, একদম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন আপনি আরো রেজিস্ট্রেশন গাড়ি দেখেছেন, ব্যাটারি রেজিস্ট্রেশন দেখেছেন, তো তার তুলনায় আপনি এটা কত মার্ক দিতে চাইবেন? আমি যদি আপনাকে বলি 5-এর মধ্যে আপনি কত দেবেন? নাকি 5-এর মধ্যে 4.5 দেওয়া যাবে। 4.5 মোটামুটি দেওয়া যাবে, ঠিক আছে। আর আধা যেটা বাকি থাকলো সেটা আপনি কত দেবেন? আধা যেটা বাকি থাকছে এটা আমি ইউজ করার পরে দিতে হবে। একদম একদম একদম। এখন আমি বলতে পারছি না, কারণ আমি ইউজ করিনি। সেটা শুধু দেখেছি ওনাকে চালাতে, যে উনি চালিয়ে আমাকে দেখালেন যে স্পিডটা কেমন। আমিও দেখলাম স্পিডটা খুবই ভালো। এবার আমি নিজে ইউজ করে দেখবো যে কেমন চলছে, তারপরে বাকি আধা নম্বরটা আমি দেবো। একদম, নিশ্চয়ই। তো আপনি আরো আদার্স যে গাড়ি দেখেছেন রেজিস্ট্রেশন গাড়ি, তার তুলনায় স্পিড কিরকম বলুন? স্পিড ঠিকই আছে। মেইনলি স্পিডটা কি কারণে হয়? যে নিজের টাইমটা মেনটেন করা, মেনটেন করার জন্য আমরা স্পিডে যাই। হ্যাঁ, তো টাইমটা মেনটেন করার জন্য মোটামুটি আমরা স্পিডে যাই। তো সেই ক্ষেত্রে গাড়িটার কন্ডিশনও খুব ভালো, খুবই ভালো। আর তাছাড়া এটা কিন্তু গাড়িটা রেজিস্ট্রেশন হবে, আর দাদা কিন্তু আমাদের গাড়িটা রেজিস্ট্রেশন করাবেন। রেজিস্ট্রেশন হলে ভালো না খারাপ? খুবই ভালো। রেজিস্ট্রেশন হওয়া থাকা মানে যে কোনো জিনিসের রেজিস্ট্রেশন থাকলে তার মধ্যে একটা পেপার থাকবে, তার মধ্যে একটা পরিচয় থাকবে, যে জিনিসটা আমার, সেটা আমি বলতে পারবো কাউকে যে এটা আমার জিনিস। রেজিস্ট্রেশন না থাকলে, পেপার কিছু না থাকলে আমি কাউকে বলতে পারবো না জিনিসটা আমার। আর তাছাড়া কি বলতে, রেজিস্ট্রেশন হলে কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা চলে আসে, এটা কিন্তু ব্র্যান্ডেড। আর আদার্স দেখবেন আরো অন্যান্য কোম্পানির গাড়ি আছে, সেগুলো রেজিস্ট্রেশন নেই মানে সেগুলো কিন্তু চাইনিজ গাড়ি, সেগুলো কিন্তু নন ব্র্যান্ড, যেহেতু কোনো গ্যারান্টি নেই, কোনো ব্র্যান্ড নেই সেগুলো। তো যাই হোক, দাদা কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক দিলেন আমাদের শোরুমের নামে। তো তার জন্য দাদাকে আমি ধন্যবাদ জানাবো। দাদা ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।